হরে কৃষ্ণ। বলদেব পূর্ণিমা। বলদেব পূর্ণিমা কবে? 23শে শ্রাবণ, 9ই আগস্ট শনিবার। তাহলে 9ই আগস্ট হচ্ছে বলদেব পূর্ণিমা। অবশ্যই আপনার বলদেব প্রভুর পূর্ণিমা উপলক্ষে উপবাস করবেন। উপবাস ব্রত অবশ্যই করা দরকার। এবং সেদিনই ঝুলন যাত্রা সমাপ্ত এবং রাখি বন্ধন। সেদিনকে ওইসব আপনারা পালন তো অবশ্যই করবেন। কেন? একাদশীর মতোই কিন্তু এই বলদেব প্রভুর পূর্ণিমা উপবাস করতে হবে। কেন করতে হবে সে মাহাত্ম্য কথা আপনাদের সামনে কিছু ব্যক্ত করছি। বলদেব প্রভু কে? বলদেব প্রভুর উপলক্ষে আমরা উপবাস কেন থাকব, কেন থাকতে হয়? আজকে বলদেব প্রভুর হচ্ছে আগে কৃষ্ণের বরদা হচ্ছে দাদা হচ্ছে বলদেব বা বলরাম। আর এই কলিযুগে তিনি হচ্ছে নিত্যানন্দ প্রভু। সেই তার হচ্ছে গুরুতত্ত্ব। গুরুদেবকে আগে পুজো করলে তবেই আমরা কৃষ্ণ পুজো করতে হবে। পরে আসছে অষ্টমী তিথিতে হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমী আমরা সবাই পালন করি। সেই হিসেবে আগে বলদেব প্রভুর পূর্ণিমা উপলক্ষে উপবাস করবেন। বলছে বলদেব পূর্ণিমা শ্রী হরিভক্তিবিলাস গ্রন্থাদিতে শ্রী বলদেব প্রভুর সম্বন্ধে ব্রত উল্লেখিত না হইলেও গৌড়ীয় মহাজন অনুভব বিচার অনুসারে শ্রাবণ মাসে পূর্ণিমার শ্রী বলদেব প্রভুর আবির্ভাব উপলক্ষে শ্রী বলদেব ব্রত উপবাস সাধক ভক্তগণের জন্য অবশ্য কর্তব্য। সাধন যারা করেন সাধন এবং ভক্তগণের জন্য অবশ্যই কর্তব্য। শ্রী বলদেব প্রভুই শ্রী গৌর অবতারে পরম দয়ালু শ্রী নিত্যানন্দ প্রভু। বলদেব প্রভুই এই গৌর অবতারে হচ্ছে নিত্যানন্দ প্রভু। তাহার কৃপা বিনা গৌর হরি বা তথা শ্রী রাধাকৃষ্ণ চরণ লাভ নিতান্তই অসম্ভব। বলছে বলদেব প্রভুর কৃপা বিনা আপনি রাধাকৃষ্ণকে পাবেন না বা গৌর হরিকে আপনি পাবেন না। তাই হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, ধীর করি ধর নিতাই পায়, ধীর করি ধর নিতাইর পায়। এই কীর্তনগুলো আমরা পাই। সেজন্য নিত্যানন্দ প্রভু হচ্ছে আমাদের গুরুতত্ত্ব। গুরুদেব যত আপনারা পৃথিবীতে গুরুদেব দেখতে পাচ্ছেন, গুরু তথ্য জানেন, তাদের সবার উপরেই হচ্ছে বলদেব প্রভু। উনি হচ্ছে সবার গুরু। গুরুদেব আমাদের যে গুরুদেবের গুরু হচ্ছেন নিত্যানন্দ প্রভু। সুতরাং গৌড়ীয় মহাজনগণের নির্দেশ অনুসারে সাধক ভক্তগণ অতি যত্নের সহিত শ্রীমন নিত্যানন্দ প্রভু বা শ্রী বলদেব প্রভুর আবির্ভাবকালে ব্রত উপবাস পালন দ্বারা তাহার অহৈতুক কৃপা প্রার্থনা করেন। বলছে ব্যাস অবতার শ্রী শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তাহার চৈতন্য ভাগবত গ্রন্থে শ্রী নিত্যানন্দ প্রভু তথা শ্রী বলদেব প্রভুর মহিমা অশেষ বিশেষ কীর্তন করিয়াছেন। কে? বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে তিনি লিপিবদ্ধ বা লিখেছেন। জগৎগুরু শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভু পাদ উক্ত গ্রন্থের গৌড়ীয় ভাষ্যে সেই সকল মহিমা যেরূপে ব্যাখ্যা করিয়াছেন তাহা আলোচনা করিলে শ্রী বলদেব তত্ত্ব তাহার মাহাত্ম্য, সুতরাং তাহার আবির্ভাব তিথি মহিমা প্রভৃতি উপলব্ধি সম্ভব হইবে। তাহার গ্রন্থ আদি বা তার আলোচনা করলে এগুলো সব উপলব্ধি করা সম্ভব হইবে। স্বয়ং শ্রী গৌর কৃষ্ণের অভিন্ন স্বয়ং প্রকাশ শ্রী নিত্যানন্দ বলদেব প্রভুই মূল সংকর্ষণ। নিত্যানন্দ প্রভু হচ্ছে মূল সংকর্ষণ। তিনি সংকর্ষণ এবং কারণদশাই, গর্ভদশাই, ক্ষীরদশাই, পুরুষ অবতার ত্রয় ও সহস্র ফণাযুক্ত অনন্তদেব বা শেষ সেই বিষ্ণু তত্ত্ব বর্গের মূল আকর বা অংশী। বলদেব প্রভুর এত শক্তি কোথা থেকে আসলো? দেখুন, এই যে সংকর্ষণ কেন বললেন? যে আকর্ষণ করে নিয়ে অন্য গর্ভে দিয়েছেন বলেই তার নাম সংকর্ষণ। এই আকর্ষণ থেকে সংকর্ষণ। আচ্ছা, কারণদশায়, গর্ভদশায়, ক্ষীরদশায় এই তিন বিষ্ণু কোথা থেকে আসলেন? কৃষ্ণের হচ্ছে মূল। কৃষ্ণ ডান দিক থেকে হচ্ছে এই বলদেব প্রভুর সৃষ্টি। ওই জন্য অভিন্ন কৃষ্ণই হচ্ছে বলদেব প্রভু।
বলদেব প্রভু কত রকমভাবে সেবা করছেন, কার? এই মহাপ্রভুর বা শ্রীকৃষ্ণের। এই বলদেব প্রভু আর বা যেটা বললাম ডানাঙ্গ থেকে হচ্ছে বলদেব প্রভুর সৃষ্টি, আর বা অঙ্গ থেকে হচ্ছে রাধারানীর সৃষ্টি। যত মানে দেবমাতাগণ দেখছেন সব রাধারানী থেকে এসছেন, মূল হচ্ছে রাধারানী। তাই বাদিক থেকে রাধারানীর সৃষ্টি কৃষ্ণের, আর ডান দিক থেকে হচ্ছে বলদেব প্রভুর সৃষ্টি, সেই হচ্ছে বিষ্ণু তথ্য। সেই জন্য আপনারা অবশ্যই বলদেব প্রভুর এই পূর্ণিমা হচ্ছে আবির্ভাব তিথি, তাই অবশ্যই কেন এক সপ্তাহ বড় হচ্ছে এই বলদেব প্রভু, মা বলরাম, তারপরে কৃষ্ণ জন্মাষ্টমী আসছে। শ্রী নিত্যানন্দ শঙ্কর্ষণ প্রভু স্বয়ং বিষ্ণু পরম তত্ত্ব বস্তু, সুতরাং সমান সর্ববশত স্বয়ং রূপ শ্রীকৃষ্ণের প্রকাশ বিশেষ, শ্রীকৃষ্ণেরই প্রকাশ বিশেষ। আর যে প্রভুর সেবা করার জন্যই প্রভুর থেকে সৃষ্টি এই বলদেব বা বলরাম। আজকে দেখুন এই যে গর্ভদেশে বিষ্ণু, ব্রহ্মা ইনি কে? ইনি হচ্ছে ক্ষীরসাগরে শয়ন করছেন। এই প্রভু এখন কিন্তু শয়নে আছেন, এই চতুর্মাস আমরা পালন করছি সবাই এই শয়নে, এই গর্ভদেশে বিষ্ণু। ব্রহ্মা যখন মানে ব্রহ্মার পিতা হচ্ছেন ইনি, এই গর্ভদেশে বিষ্ণু হচ্ছে ব্রহ্মার পিতা। হিরণ্যকশিপু যখন বর চাইলেন তখন কি বর দিয়েছিলেন? বলছে আমার সৃষ্টি, বলছে দেখো হিরণ্যকশিপু, আজকে এই যে পৃথিবীতে যা কিছু দেখছো সব আমারই সৃষ্টি, আমার থেকেই দেবতা দানব মানব, এই যে কিন্নর গাছপালা সব আমার থেকেই সৃষ্টি। তাহলে আমার সৃষ্টির কোনো মানে জন্তু বা জানোয়ার বা মানুষ কারো থেকে তোমার কোনো ভয় নেই, কেউ তোমাকে মারতে পারবে না, দিনে নয় রাত্রে নয়। তাহলে দিনও নয় রাত্রি নয়, আকাশে নয় পাতালেরও নয়, তাহলে মানে কেউ মারতে পারবে না, কেন আমার সৃষ্টির কিছুতে তুমি মরবে না। তাহলে সবাইকে সৃষ্টি করেছেন। আজকে কিন্তু মানে ওনার কার থেকে সৃষ্টি হয়েছে? এই ক্ষীরোদশায় বিষ্ণু থেকেই হচ্ছে ব্রহ্মার সৃষ্টি। অনেক কথা রয়েছে ওইদিকে। তাই বলদেব প্রভুর অবশ্যই আপনারা পালন করবেন উপবাস। অতএব আগে বলরাম স্তবন করিলে সে মুখে স্ফুরে চৈতন্য কীর্তন। বলছে বলরাম প্রভু স্তুতি করলে তবেই আমরা গৌরহরি বা কৃষ্ণের স্তব স্তুতি করতে পারবো, সে অধিকার পাবো আমরা, চৈতন্য ভাগবতে রয়েছে। শাস্ত্র বিগ্রহ শ্রীমৎ নিত্যানন্দ বলরামের স্তব অর্থাৎ নাম গুণকীর্তন ফলেই জীবের অবিদ্যা জনিত অচেতন উপলব্ধির বা বন্ধন মানে বন্ধন থেকে নষ্ট হয়, বন্ধন খুলে যায়। এই নিত্যানন্দ প্রভুর যখনই আমরা ভজনা করব, ওই যে বদ্ধ নষ্ট হয়, তখন শ্রী বদ্ধ জীব শ্রীমন নিত্যানন্দর রামকে গুরু জ্ঞানে তাহারই অনুগত্য অপ্রাকৃত সেবনমুখী জিহ্বায় নিজ অভীষ্টদেব শ্রীকৃষ্ণ চৈতন্যের কীর্তন করিতে থাকেন। তখনই এমনিতেই আপনার মুখে নাম কীর্তন এমনিতেই বেরোতে শুরু করবে। সে বলছে যে সকল মুমুক্ষ ব্যক্তি শ্রী গুরুমুখে শ্রী অনন্তের গুণকে চরিত শ্রবণ করিয়াও সর্বত্রভাবে তাহার ধ্যান করেন, শ্রী অনন্তদেব তাহার সত্যরজতম গুণময় হৃদয়ের অভ্যন্তরে প্রবিষ্ট হইয়া অনাদিকাল সঞ্চিত সর্ববাসনা জনিত সংসার শীঘ্রই বিনাশ করিয়া থাকেন। বলছে নিত্যানন্দ প্রভুর যদি আমরা স্মরণ করি, তার ধ্যান গুণকীর্তন করি, তাহলে তিনি আমাদের অন্তরে প্রবেশ করে বহু জন্মের মানে যত আমরা পাপ রাশি সংসার থেকে আপনাদের উদ্ধার তিনিই করবেন, সে করিয়া ফেলেন। যেহেতু শ্রী নরোত্তম দাস ঠাকুর বলিয়াছেন, নরোত্তম দাস ঠাকুর তা কীর্তন লিখেছেন, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে। কি বললেন? আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন,
কবে হাম হে রব শ্রী বৃন্দাবন। মানে যখনই আপনার এই বিষয় বাসনা ত্যাগ করতে পারবেন, ত্যাগ হবে, তখনই আপনি রাধাকৃষ্ণের চরণ দর্শন করতে পারবেন। সেই কথাই এখানে নরোত্তম ঠাকুর বলছেন। বলছে রুদ্রের অন্তর্যামী শ্রী শঙ্কর্ষণ প্রভু, রুদ্রের অন্তর্যামী এই শঙ্কর্ষণ প্রভু। বলছে শিব বাবাকে একদিন জিজ্ঞেস করেছে আপনার সবথেকে আরাধ্য কে? বলছে ওই যে দেখবেন শিব বাবার গলায় যে সর্প থাকে, সবসময় ফস 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 করে না, অনন্তদেব, উনি হচ্ছে অনন্তদেব, উনি হচ্ছে গুরুতত্ত্ব, মানে গুরুদেব। ওই জন্য গুরুদেবকে সবসময় গলায় জড়িয়ে রেখেছেন কে? শিব স্বয়ং নিজে। সেটাই এখানে বলছে রুদ্রের অন্তর্যামী শ্রী শঙ্কর্ষণ প্রভু পার্বতী প্রভু প্রভৃতির সহিত মহেশ শ্রী শঙ্কর্ষণ প্রভুকে যিনি অভীষ্ট দেবতারূপে নিত্যকাল স্তবাদির দ্বারা আরাধনা করেন দ্রষ্টব্য, অতএব যিনি মূল শঙ্কর্ষণ শ্রীমদ নিত্যানন্দ বলদেবকে প্রভুর চরিত্র শ্রবণ কীর্তন করেন, মহেশ ও পার্বতী তাহাকে নিজ আরাধ্য দেবতার সেবক জ্ঞানে তাহার প্রতি সন্তুষ্ট হন। বলছে মানে পার্বতী এবং শিব বাবা স্বয়ং তার প্রতি কৃপা করেন বা সন্তুষ্ট হন। যারা শ্রী বলদেব প্রভুকে শ্রীবিগ্রহ তত্ত্ব শ্রী বিষ্ণু তত্ত্ব বলিয়া না জানিয়া তাহার ভক্তিত্ব অপসারণ করিতে প্রয়াস হয়, তাহারা অনভিজ্ঞ দ্বারা দুষ্ট হয়। যারা মানে না, যারা তার সেবা পুজো করে না, তারা হচ্ছে অজ্ঞানতা বা তার দোষে দুষ্ট হন, তাদের দোষ মানে অপরাধ লেগে যায়। শ্রীমদ্ ভাগবতে রয়েছেন এটা। বলছে অধ্যায়ের সকল জীবের সেবক তথ্য শ্রী বলরামের বা শঙ্কর্ষণের মহিমা প্রকাশিত হইয়াছেন। তাহাতে যাহারা উদাসীন থাকেন তাহারা কখনোই ভক্তি মার্গ উন্নতি লাভ করিতে পারে না। যাহারা মানে উদাসীন, মানে বলরাম তত্ত্ব বা নিত্যানন্দ তত্ত্ব বোঝে না বা জানে না, তারা ভক্তি কখনো লাভ করতে পারে না। তাহারা নিজ মনোধর্ম জাত মায়িক বিচার ক্রমে অপরাকৃত বিষ্ণু তত্ত্বের আকর স্বরূপ বলরাম বা শঙ্কর্ষণ তত্ত্বের প্রবেশ লাভ করিতে অসমর্থ হয়। তারা মানে প্রভুর তত্ত্ব জানতে অসমর্থ হয়। এরকম বহু কথা এরকম বলরাম প্রভুর ঋত রয়েছেন। তাই আপনারা অবশ্যই এই বলরাম প্রভুর অবশ্যই উপবাস করবেন। বলছে রোহিণীর গর্ভ হইতে যে পুত্র উৎপন্ন হয়েছিলেন তাহার চন্দ্রের মতো শ্রীমুখ, বিদ্যুৎ পুঞ্জের মতো নয়ন জ্যোতি, নব জলধরের মতো কেশ, শারদীয় মেঘের মতো শুভ্র বর্ণ, দেহ সূর্যের মতো তেজস্বী, এই সকল উপযুক্ত। কেননা সে যে দিব্য বালক মূল শঙ্কর্ষণ। এই শ্রাবণ পূর্ণিমার পর যে কৃষ্ণপক্ষ আরম্ভ হইয়াছিল, তাহারই জন্মাষ্টমী তিথিতে পূর্ণচন্দ্র শ্রীকৃষ্ণ যশোদা এবং দেবকীর গর্ভ হইতে অষ্টম মাসে যুগপৎ আবির্ভূত হন। মানে এই বলদেব প্রভুর এক সপ্তাহ পরেই হচ্ছে, মানে এই যে অষ্টমী তিথি আসছে সেদিন তার কৃষ্ণ আবির্ভূত হন। শ্রী বলদেব শ্রীকৃষ্ণ হইতে মাত্র 7 দিনের অগ্রজ, মানে কৃষ্ণের 7 দিনের বড় হচ্ছে বলদেব প্রভু। সে কথাটাই বলছেন। বলছে ব্রতের বিধি কিভাবে ব্রত করবেন। বলদেব পূর্ণিমা একাদশী ব্রতের পূর্ব দিবসে পর দিবসে একাদশীর দিনের যে প্রকার বিধি বিধান পালনীয়, সেই প্রকারে এই পূর্ণিমার পূর্ব দিবসে ব্রত দিবসের পর দিবসের বিধি সকল পালন করিতে হইবে। মানে যেরকম আমরা একাদশী ব্রত পালন করি, আগের দিন যেরকম সবাই এমনি যারা নিরামিষ খান তারা নিরামিষ খান, সেরকমই এই ব্রত পুরো একাদশীর মতোই আপনারা পালন করবেন। ব্রত দিবসের প্রাতকাল নিত্য কর্ম ও সন্ধ্যার বন্দনাদি উপবাস সহকারে শ্রী বলদেব প্রভুর সুসজ্জিত চিত্রপট সম্মুখে তাহাকে
পুষ্পাঞ্জলি প্রদান করিয়া এই প্রকার উপবাস সংকল্প লইতে হইবে। এই একটা বলদেব প্রভুর ফটো রেখে, চিত্রপট বলছেন, ফটো রেখে তাকে পুষ্পাঞ্জলি দেবেন আর বলবেন, হে বলদেব প্রভু, হে কৃপাময়, আজ তোমার আবির্ভাব তিথি উপলক্ষে ব্রত উপবাস পালন করিব। কেন আমাদের কোনো ক্ষমতা নেই, প্রভুর থেকেই আমরা শক্তি নিয়ে, আজ্ঞা নিয়ে উপবাস করিব। তুমি আমাকে যথাশক্তি প্রদান করিয়া নিত্য ভগবত সেবায় নিযুক্ত করো। বলদেব প্রভুকে বলতে হবে, ভগবত সেবায় আমাকে নিযুক্ত করো। তদন্তর বলদেব এর মহিমা, তাহার আবির্ভাব লীলা ভাগবত শ্রী চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত প্রভু গ্রন্থ আদি হইতে আলোচনা, মহাজন পদাবলী, কীর্তন প্রভৃতি অনুষ্ঠান কর্তব্য এবং কীর্তনাদি অবশ্যই করবেন। এই প্রকারে সায়ংকালে যথা নিয়ম শ্রী বলদেব প্রভুর বিশেষ পূজাভিষেক, ভোগ রাগ ও পুষ্পাঞ্জলি নিবেদন করিবেন। ভোগ লাগাবেন, নিবেদন করিবেন। নাম সংকীর্তন সহ রাত্রি জাগরণ পূর্বক প্রভাতে তাহার অর্চনান্তে শ্রেষ্ঠ বৈষ্ণবগণকে প্রসাদ ভোজন করাইয়া স্বয়ং ভোজন করিবেন। এই প্রকারে বলদেব প্রভুর অবশ্যই আপনারা উপবাস করবেন এবং বলদেব প্রভু কৃপা আশীর্বাদ অবশ্যই তারা পাবেন। তাহলে বলদেব প্রভুর আমাদের যে একাদশী করছি, মঙ্গলবার একাদশী গেল, তার হচ্ছে 5 তারিখে, আর 9 তারিখে হচ্ছে শনিবার বলদেব পূর্ণিমা। সেদিনকে ঝুলন পূর্ণিমা, ওই একই দিনে রাখি বন্ধন, সেই একই দিনে রাখি বন্ধন। আর যে ঝুলন যে আমাদের আরম্ভ হয়েছিল একাদশীর থেকে, আর ওই দিনকেই হচ্ছে ঝুলন যাত্রা সমাপ্ত। তাহলে পরদিন হচ্ছে রবিবারে হচ্ছে সূর্যোদয় 5:14 হচ্ছে সূর্যোদয়, আর 9:33 মধ্যে হচ্ছে পারণ। কেন, যেরকম আমরা একাদশীতে উপবাস করেছি, পরের দিন পারণ করি আমরা, ঠিক পরের দিন এই বলদেব প্রভুর একই রকম পরের দিন হচ্ছে 9:33 মধ্যে পারণ। তাহলে পারণ হচ্ছে রবিবার দিন, অবশ্যই আপনারা এই দিন পালন করবেন। শনিবার দিন বলদেব প্রভুর পূর্ণিমা উপবাস, আর পরের দিন হচ্ছে রবিবারের পারণ। আপনারা সবাই মিলে এটা উপবাস অবশ্যই বলদেব প্রভু উপবাস করবেন এবং বলদেব প্রভু কৃপা আশীর্বাদ অবশ্যই প্রাপ্তি হবেন। সবাই ভালো করে উপবাস করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।